আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি কথা বলবো কমপ্লিটিং সেন্টেন্সের 2 নম্বর রুলসটা নিয়ে। আর 2 নম্বর রুলস হচ্ছে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম। আর ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম অর্থ হচ্ছে এটাই উত্তম সময় বা এটাই উপযুক্ত সময়। আর ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম থাকলে বাক্যটি ইনকমপ্লিট বাক্যটি কমপ্লিট করতে হচ্ছে যদি ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম বা বি টু হয়। আর যদি ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট না থাকে তাহলে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বি ওয়ান হয়, যাকে ইনফিনিটিভ বলে। আমরা বিষয়টা এক্সাম্পলের মাধ্যমে দেখতে পারি। যেমন এখানে আছে হচ্ছে শি সেড, সে বলল ইট ইজ হাই টাইম, এটা হচ্ছে উপযুক্ত সময়। এখন আমরা এই বাক্যর সাথে সমন্বয় করে এই নিয়ম অনুসরণ করে যে বাক্যটা কমপ্লিট করতে পারি। যে এখানে যেহেতু সাবজেক্ট আছে তাহলে উই স্টার্টেড দিতে পারি, started our journey, যে এটা উত্তম সময় আমাদের যাত্রা করার। বা আমরা এখানে যদি সাবজেক্ট না দেওয়া থাকতো তাহলে আমরা কি করতে পারতাম, এই সাবজেক্ট না থাকলে তাহলে আমরা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম নিতে পারতাম, টু স্টার্ট। যে she said it is high time to start our journey, এটাই হচ্ছে আমাদের যাত্রা করার উত্তম সময়। আমরা আরেকটি উদাহরণের মাধ্যমে দেখতে পারি, স্মোকিং ইজ detrimental to health, হচ্ছে ধূমপান হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে it is high time you, এখন হচ্ছে যেহেতু ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাহলে এই পূর্বের এর সাথে সমন্বয় করে পরের বাক্যটা কমপ্লিট করতে হবে। তাহলে it is high time, এখানে যেহেতু সাবজেক্ট আছে তাহলে আমরা কি দিতে পারি, you gave up, গ্যাপ আপ মানে ছেড়ে দেওয়া স্মোকিং। যে এটা উত্তম সময় হচ্ছে তোমার স্মোকিং বা ধূমপান ছেড়ে দেওয়ার। অথবা এখানে যদি সাবজেক্টটা না থাকতো আমরা এভাবে লিখতে পারতাম যে টু গিভ আপ, টু গিভ আপ। তাহলে আমরা যদি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকে দুইভাবে সম্পূর্ণ করতে পারি। প্রথমে হচ্ছে ইট ইজ হাই টাইমের পর বা টাইমের পর যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম নিয়ে, এবং যদি সাবজেক্ট না থাকে তাহলে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ইনফিনিটিভ নিয়ে। যেমন শি সেইড ইট ইজ হাই টাইম, এখানে সাবজেক্ট নাই, যে টু স্টার্ট আওয়ার জার্নি। আর যদি সাবজেক্ট দিয়ে করতাম উই, বা যে কোনো সাবজেক্ট দিয়ে যে উই স্টার্টেড আওয়ার জার্নি, এটা করা যেত। আর এখানে হচ্ছে স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ, যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইট ইজ হাই টাইম, তাহলে পূর্বের সাথে অর্থের সমন্বয় রেখে পরটা কমপ্লিট করতে হবে, টু গিভ আপ স্মোকিং। আর যদি সাবজেক্ট থাকতো তাহলে গ্যাভ আপ দিয়ে করতে হতো। আর এগুলো হচ্ছে এই যত প্র্যাকটিস করবেন তত বেশি ভালো হবে বা তত বেশি বুঝতে পারবেন।